নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। একটা আনন্দবাজার পত্রিকাতে একটা আর্টিকেল চলছে এখন, রিসেন্টলি দেখলাম। নুন আনতে পান্তা ফুরোয়, প্রকল্প জোয়ার অথচ পড়াশোনা, অথচ স্কুলে পড়াশোনা, পড়ুয়া থাকলে পারত শিক্ষক নেই, টাকাও আটকে, বেহাল শিক্ষা। বেহাল শিক্ষা এমন একটা, ওরা একটা আর্টিকেল লিখছে প্রত্যেকদিন বেহাল শিক্ষা নিয়ে, একটা আর্টিকেল লিখছে। আর বেহাল শিক্ষা ব্যবস্থা বিগত 15 বছরে কঙ্কালসার চেহারা নিয়ে আসছে। ভাতা শুরু করেছে মুখ্যমন্ত্রী, ভাতা দিচ্ছে উনি, ভোট দিয়ে, ভোট টাকা দিয়ে ভোট কিনতে চাইছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ অবস্থা। যেমন সুন্দরবনের কুমারী মারি হাই স্কুল, যেখানে স্টুডেন্ট আছে, শিক্ষক নেই, অঙ্ক শিক্ষক নেই, ইংরেজি শিক্ষক নেই। আবার কোনো জায়গাতে শিক্ষক নেই, যেমন বেঙ্গলে 39খানা হেরিটেজ স্কুল আছে, যেমন হিন্দু হাই স্কুল, হেয়ার হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট, বেতুন কলেজ, মানে বেতুন হাই স্কুল, এরকম। তার মধ্যে হিন্দু হাই স্কুলেই একমাত্র হেডমাস্টার আছে, বলছেন হিন্দু হাই স্কুলের হেডমাস্টার শুভজিৎ দত্ত। আবার কোথাও দমদমে দেখতে পাচ্ছি আমরা স্কুলে ঘুঘুডাঙ্গাতে, যেখানে স্টুডেন্ট নেই, টিচার আছে। এই ধরনের অচল অবস্থা চলছে পশ্চিম বাংলার বুকে এই স্কুল ব্যবস্থা নিয়ে। বন্ধুরা, এই যে স্কুল নিয়ে অচল ব্যবস্থা, এটা শাসক দলের কি ইচ্ছা? যে ইচ্ছা কি মানুষকে কি পড়াশোনার বাইরে রেখে দেবে? প্রকল্পর নামে, স্বাস্থ্য সাথীর প্রকল্পর নামে, যুব সাথীর নামে সাইকেল দেওয়া, যুব সাথীর মতন এখন প্রকল্প যে যুবদের হাতে টাকা তুলে দেওয়া, ট্যাব মোবাইল তুলে দেওয়া, সব ঠিক আছে, কিন্তু কোথাও টিচার নেই, কোথাও শিক্ষা, কোনো ছাত্র নেই। আর যে হারে পড়াশোনাতে এসএসসি দুর্নীতি হয়েছে, যে হারে টাকার মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে, এইগুলোতে প্রমাণ করে বাংলায় বিগত 15 বছরে এডুকেশনটা একদম ধ্বংস হয়ে গেছে। বলতে খারাপ লাগছে, বাংলা আস্তে আস্তে পড়াশোনার হার মান উঠতে শুরু করে দিয়েছে। তাই বন্ধুরা, শিক্ষক যদি প্রশ্ন স্কুলে এসএসসি পাঠিয়ে সুবিধা নিলেও তাদের কোনো লাভ হচ্ছে না। তাই একটাই প্রশ্ন, অকাল শিক্ষা ব্যবস্থা, কোন ভরসায় ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন তারা, বলছে অভিভাবকরা, অথচ স্কুলগুলোতে পড়ুয়াদের জন্য রয়েছে হরেক সরকারি প্রকল্প। সেই সব প্রকল্পের তালিকা জানা শোনাচ্ছেন শিক্ষা দপ্তরের কর্তারা। অভিভাবকরা প্রশ্ন, সরকারি প্রকল্পের সঙ্গে চাই নিয়মিত ক্লাস,